ইতিহাস কি আজ রক্তে লেখা হবে? যে ইসরায়েলকে বলা হতো অভেদ্য দুর্গ, যার আকাশ রক্ষা করে আয়রন ডম, সেই ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করল ইরান। তেল আবিবের খোদ প্রধানমন্ত্রীর দপ্তরে আছড়ে পড়ল ইরানি হাইপারসনিক মিসাইল। নেতানিয়াহু কি তখন ভেতরে ছিলেন, নাকি মাটির নিচে বাংকারে লুকিয়ে বাঁচলেন তিনি? মোসাদ আর সিআইএ যখন ঘুমে, তেহরান তখন দাবার বোর্ডে তার চূড়ান্ত চালটি চেলে দিল। আজ আমরা উন্মোচন করব এই হামলার রোমহর্ষক বিবরণ এবং মধ্যপ্রাচ্যের বদলে যাওয়া মানচিত্র। প্রশ্ন উঠছে, বিশ্বের সবচেয়ে আধুনিক ডিফেন্স সিস্টেম কিভাবে ব্যর্থ হলো? গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান এবার ব্যবহার করেছে তাদের নতুন প্রজন্মের ফাত্তা হাইপারসনিক মিসাইল। এই মিসাইলের গতি শব্দের চেয়ে ১৫ গুণ বেশি। এটি যখন আকাশ থেকে নামে, তখন ইসরায়েলি রাডার একে ট্রাক করার আগেই তার লক্ষ্যে আঘাত হানে। হামলার সময় তেল আবিবে শত শত সাইরেন বেজে ওঠে, মানুষ বাংকারের দিকে ছুটতে থাকে। কিন্তু ইরানের টার্গেট ছিল স্পেসিফিক, নেতানিয়াহুর অফিস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্যাটেলাইট ইমেজ বলছে ধ্বংসযোগ্য কল্পনার বাইরে। হামলার সময় নেতানিয়াহু কোথায় ছিলেন? জানা গেছে সতর্কবার্তা পেয়ে তাকে একটি সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড বাংকারে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর অফিস ধ্বংস হওয়া ইসরায়েলের সম্মানে এক বিশাল আঘাত। এই হামলার পর হোয়াইট হাউস রেড অ্যালার্ট জারি করেছে। আমেরিকা সাফ জানিয়েছে ইসরায়েলের ওপর এই আঘাত তারা মেনে নেবে না। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যদি পাল্টা আঘাত করা হয় তবে পরবর্তী টার্গেট হবে ইসরায়েলের প্রধান বিমানবন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো। রাশিয়া ও চীন পাশে দাঁড়ালে বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে? তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইসরায়েলের অহংকার। নেতানিয়াহুর অফিস আজ কেবল ধ্বংসস্তূপ নয়, এটি এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণের প্রতীক। ইরান বুঝিয়ে দিয়েছে তারা এখন আক্রমণ করার শক্তিতে বলীয়ান। আপনার কি মনে হয়, ইসরায়েলের কি উচিত? এখন সরাসরি তেহরানে হামলা চালানো, নাকি আমেরিকার উচিত এই যুদ্ধ থামানো? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।